ম্যাথ সলভ করার জন্য যখন মান a মাইনাস b দিয়ে দেওয়া থাকবে কিন্তু a প্লাস b এর মান বের করতে বলবে, অথবা a প্লাস b এর মান দেওয়া থাকবে a মাইনাস b এর মান বের করতে বলবে, তখন আমরা সূত্র হিসেবে ব্যবহার করব a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তো 3 নম্বর ম্যাথটা যদি সলভ করি, তাহলে আমার এখানে দেওয়া আছে a মাইনাস b সমান 4 এবং ab সমান 60। যেহেতু a প্লাস b এর মান বের করতে বলেছে, তো আমরা জানি a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এখন আমার a মাইনাস b সমান 4 দেওয়া আছে, তো আমি এই a মাইনাস b এর পরিবর্তে 4 বসাইলে তার উপরে স্কয়ার প্লাস 4 ইন্টু a b এর মান দেওয়া আছে 60, 4 ইন্টু 60, এটা মান বসিয়ে পাই 4 এর স্কয়ার মানে 16 আর 4 ইন্টু 60 মানে 240, দ্যাটস ওয়াই 256। এটা a প্লাস b হোল স্কয়ারের মান, কিন্তু আমাদেরকে বের করতে বলেছে a প্লাস b এর মান। তাহলে a প্লাস b সমান, এই যে স্কয়ারটা ডান পাশে সাইড চেঞ্জ করে চলে আসার কারণে এটা রুট হয়ে যাবে এবং 256। তো স্কয়ার রুট হয়ে গেলে আমরা তার পূর্বে একটা প্লাস মাইনাস চিহ্ন দিই। সো a প্লাস b এর মান হচ্ছে প্লাস মাইনাস 16, এটাই অ্যান্সার। এখন 4 নম্বর ম্যাথটায় যদি আসি, তাহলে এখানে আমাদের দেওয়া আছে a প্লাস b সমান 9m এবং ab সমান 18m স্কয়ার। তো এখন আবার সূত্র বসাবো, যে জানি a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তো a প্লাস b এর মান আমাদের দেওয়া হচ্ছে 9m, সো আমি ওখানে 9m বসাইলে তার উপরে স্কয়ার মাইনাস 4 ইন্টু ab এর মান হলো 18m স্কয়ার। তো 9m এর হোল স্কয়ার করলে 9 কে স্কয়ার করলে পাই 81, আর m কে স্কয়ার করলে m স্কয়ার মাইনাস 4 ইন্টু 18 মানে 72m স্কয়ার। আগের লাইনে আমরা মান বসিয়েছি, তাই সে কথা সাইড নোট লিখে দিলে ভালো হয়। তো 81টা m স্কয়ার থেকে 72টা যদি আমি বাদ দিই, তাহলে থাকে 9m স্কয়ার। এটা হলো a মাইনাস b হোল স্কয়ারের মান, কিন্তু আমাদেরকে বের করতে বলেছে শুধু a মাইনাস b এর মান। তো এর উপরে যে স্কয়ারটা ছিল সেটা সাইড চেঞ্জ করার কারণে রুট হয়ে যাবে 9m স্কয়ার এবং তার পূর্বে একটা প্লাস মাইনাস সাইন আসবে। তো এখন আমি যদি 9m স্কয়ার যেহেতু গুণ আকারে আছে, তো প্রত্যেকের আলাদা আলাদাভাবে রুট করব। 9 কে রুট করলে হবে 3, m স্কয়ারকে রুট করলে স্কয়ার আর এই রুট কাটা যায়, সো শুধু m থাকে আর তার সামনে একটা প্লাস মাইনাস চিহ্ন। এটাই অ্যান্সার। 47 পৃষ্ঠার উদাহরণের ম্যাথ, অনুশীলনী 3 এবং 4 নম্বরের অনুরূপ। তো এখানে মান দেওয়া আছে x মাইনাস ওয়াই আকারে, কিন্তু বের করতে বলেছে x প্লাস ওয়াই এর মান। তো আমরা দেওয়া আছে x মাইনাস ওয়াই সমান 2 অ্যান্ড xy সমান 24। তো আমরা সূত্র জানি a প্লাস বি হোল স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। কিন্তু আমাদের এখানে যেহেতু x প্লাস ওয়াই এর মান বের করতে বলেছে, সুতরাং আমরা সূত্রটা এইটা না বসায় বসাবো, জানি যে x প্লাস ওয়াই হোল স্কয়ার সমান x মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস 4xy। তো x মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে 2, সো 2 বসালাম, তার উপর স্কয়ার প্লাস 4 ইন্টু xy এর মান দেওয়া রয়েছে 24, তো এটা 24 বসালাম। এখন 2 কে স্কয়ার করলে আমরা পাই 4, আর 24 কে 4 দ্বারা গুণ করলে পাই 96।
96 প্লাস 4 ইকুয়ালস টু 100। এখন এটা তো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান, কিন্তু বের করতে বলেছে এক্স প্লাস ওয়াই এর মান। সো এক্স প্লাস ওয়াই সমান এই যে উপরের যে স্কোয়ারটা ছিল পক্ষান্তর করার কারণে এটা আহ, সামনে একটা প্লাস মাইনাস হবে, দেন একটা রুট সাইন আসবে, আর মান তো 100। তো 100কে রুট করলে আসবে প্লাস মাইনাস 10। এটাই অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন, এখানে মান দেওয়া আছে এক্স মাইনাস 1/x সমান 4। তো যেহেতু প্রমাণ করতে বলেছে এবং এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার সমান 322, প্রমাণের ম্যাথ আমরা বাম পক্ষ ডান পক্ষ দিয়ে করব। তো বাম পক্ষ হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। এখন এটা হচ্ছে পাওয়ার 2 এর চ্যাপ্টার ছিল, আই মিন শুধুমাত্র বর্গর সূত্রগুলো আমরা শিখেছি। তো এখানে এক্স এর পাওয়ার যেহেতু 4, এটাকে আমরা ভেঙে বর্গ আকারে আগে প্রকাশ করে নেব, মানে পাওয়ার 2 আকারে প্রকাশ করব। তো এক্স টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার তার পাওয়ার স্কোয়ার, কারণ পাওয়ারের পাওয়ার থাকলে পাওয়ার দুইটা গুণ হয়, সো 2 গুণ 2 4 হয়ে যাবে পাওয়ার। ঠিক একইভাবে 1/x4 কে আমরা 1/x² তার পাওয়ার স্কোয়ার আকারে লিখতে পারি। এখন এই এক্স স্কোয়ার পুরোটাকে যদি আমি এ এবং 1/x² কে যদি আমি বি ধরি, তাহলে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দাঁড়াচ্ছে। তো সূত্র বা অনুসিদ্ধান্ত যেটাই বলি, তো এক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত ছিল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। এখন এক্স স্কোয়ার আর 1/x² পরস্পরের সাথে ভাগ আকারে গুণ আকারে আছে, সো এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ারকে কেটে দেওয়া যায়। এখন আবার ব্র্যাকেটের ভিতরেই এতটুকু অংশকে আমরা এক্স স্কোয়ারকে এভাবে এবং 1/x² আমরা এভাবে লিখতে পারি। যেহেতু ব্র্যাকেটের ভিতরের এতটুকুকে আমরা এভাবে করে লিখেছি এবং তার উপরে একটা স্কোয়ার ছিল, তাই এতটুকু অংশকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পাওয়ার 2 দিয়ে দিব, -2। এখন আবার যদি ব্র্যাকেটের ভিতরের এতটুকুকে মানে কে যদি a এবং 1/x কে যদি আমরা b চিন্তা করি, তাহলে এটা দাঁড়াচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা অনুসিদ্ধান্ত আমরা আগের লাইনে লিখছি, মানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আরও একটা অনুসিদ্ধান্ত আছে, সেটা হলো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। যেহেতু আমার প্রশ্নে মান দেওয়া আছে a মাইনাস বি আকারে, সেজন্য আমরা এখন সূত্রটা বসাবো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এটা ব্র্যাকেটের ভিতরের এতটুকু অংশের জন্য এই সূত্রটা বসানো, এবং তার উপর একটা স্কোয়ার ছিল, এই কারণে এতটুকু অংশকে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রেখে পাওয়ার স্কোয়ার করে দিব। -2 আগের লাইনে ছিল, সেটা এইভাবেই থেকে যাচ্ছে। এখন এই যে ব্র্যাকেটের ভিতরে এই এক্স আর 1/x পরস্পরের সাথে গুণ আকারে ছিল, এটা কাটাকাটি যাচ্ছে। তো কেটে দেওয়ার পরে এখন যদি আমি মান বসাই, এক্স মাইনাস 1/x এর মান দেওয়া আছে, তো সেটুকু সমান আমি 4 বসাই দিতে পারি। তার উপরে স্কোয়ার ছিল, সো 4 এর উপরে স্কোয়ার, তার সাথে 2 যোগ আকারে, এবং এই পুরোটুকুর উপরে একটা স্কোয়ার ছিল, -2। তো এখন ব্র্যাকেটের ভিতরের ক্যালকুলেশন আগে করতে হয়। 4কে স্কোয়ার করলে হয় 16, তার সাথে 2 যোগ, পুরোটার উপরে একটা স্কোয়ার, -2। যেহেতু এই লাইনে মান বসাইছিলাম, এই কারণে আমরা ব্র্যাকেটে মান বসিয়েছি, মান বসিয়ে পাই লিখে দিতে পারি। 16 প্লাস 2 মিনস 18, উপরে স্কোয়ার -2। 18কে স্কোয়ার করলে হয় 324 -2। 324 -2 মিনস 322। এখন এটা আমাদের ডান পক্ষের মান ছিল, সো 322 সমান আমরা ডান পক্ষ লিখে দিতে পারি। অতএব x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান 322, এটা প্রমাণিত। অনুশীলনীর 6 নম্বর প্রশ্ন, 2x প্লাস 2/x সমান 3 মান দেওয়া রয়েছে, x স্কোয়ার প্লাস 1/x² এর মানটা বের করতে হবে। তো দেওয়া আছে যে মানটা, সেটা এখন আমাদের যেহেতু মান নির্ণয়ের ম্যাথ,
তো আমরা x প্লাস ওয়ান বাই এক্স অথবা x মাইনাস ওয়ান বাই এক্স আকারে মান না হইলে আমরা সূত্র বসাইতে পারবো না। তো আমরা দেওয়া আছে যে অংশটুকু, এটা থেকে আমি যদি 2 কমন নিই তাহলে এই পাশে থাকে x প্লাস ওয়ান বাই এক্স। কারণ কোনো কিছু কমন নেওয়ার অর্থ হলো সেটা দিয়ে সবাইকে ভাগ করে দেওয়া। 2 কমন নিয়েছি মানে 2x কে 2 দিয়ে ভাগ করব, 2 বাই এক্স কেও 2 দিয়ে ভাগ করব, করার পরে এটা পাই। তো এখন এই 2 x প্লাস ওয়ান বাই এক্স এর সাথে গুণ আকারে আছে, এটাকে সাইড চেঞ্জ করে নিয়ে গেলে সেটা ভাগ আকারে বসে যাবে। এই যে আমরা x প্লাস ওয়ান বাই এক্স আকারের মান পেয়ে গেছি। এখন আমার যে অংশটুকুর মান বের করতে বলেছে সেটাকে আমরা প্রদত্ত রাশি দিয়ে লিখি। তো এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। এটাকে আমি এক্স স্কোয়ারকে আমি এক্স এর পাওয়ার এভাবে করে লেখা যায়। তো এখন এক্স কে যদি এ এবং ওয়ান বাই এক্স কে যদি বি হিসাবে চিন্তা করি, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দাঁড়াচ্ছে। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয়ের ক্ষেত্রে যে অনুসিদ্ধান্তটা আমরা ব্যবহার করি, সূত্র ছিল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এক্স ওয়ান বাই এক্স কাটা যাচ্ছে, এখন এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে 3/2, মানটা বসালাম, তারপর স্কোয়ার মাইনাস টু। লাইনে মান বসানো, তাই লিখে দিলাম মান বসিয়ে। 3/2 হোল স্কোয়ার মানে 3 কেও স্কোয়ার করবো, 2 কেও স্কোয়ার করবো। 3 কে স্কোয়ার করলে 9, 2 কে স্কোয়ার করলে 4 মাইনাস 2। এখন ভগ্নাংশ থেকে কোনো সংখ্যা বিয়োগ করতে হইলে এটা লসাগু করে বিয়োগ করতে হয়। সো 4 যদি হয় লসাগু, উপরে এতটুকু অংশের জন্য শুধু 9 থাকতেছে, মাঝে বিয়োগ চিহ্ন। এখন লসাগু কোনো কিছু বসানোর পর যদি শুধু সংখ্যা হয় তাহলে লসাগু দিয়ে সংখ্যাকে গুণ করে দিতে হয়। তার মানে 4কে আমি 2 দ্বারা গুণ করব, সো 4 দুগুণে 8। তো 9 থেকে 8 বিয়োগ করলে 1, নিচে 4, 1/4, এটাই অ্যান্সার। অনুশীলনীর 7 নম্বর প্রশ্ন। এখানে দেখাতে বলেছে যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান A4 প্লাস ওয়ান বাই A4। তো যেহেতু প্রমাণের ম্যাথ এবং দেখাতে হবে এরকম টাইপের ম্যাথগুলো আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ দিয়ে করি। তার আগে যে মানটা দেওয়া আছে সেটা লিখে নিই, যে দেওয়া আছে a প্লাস ওয়ান বাই এ সমান 2। এখন বাম পক্ষ এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার, একে আমরা এ স্কোয়ারকে আর ওয়ান বাই এ স্কোয়ারকে এভাবে করে আমরা লিখতে পারি। তো এখন এতটুকুকে এ এবং এতটুকুকে বি ধরলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দাঁড়াচ্ছে। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা দুইটা অনুসিদ্ধান্ত পড়েছিলাম, তার ভিতরে একটা ছিল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এ এই কাটা যাচ্ছে, কেন এটা প্লাস দেওয়ার সূত্রটা বসালাম, কারণ আমার মান দেওয়া আছে প্লাস আকারে, সেজন্য এ প্লাস ওয়ান বাই এর পরিবর্তে তার যে মান সেটা বসালাম, উপর স্কোয়ার মাইনাস টু, মান বসি। 2কে স্কোয়ার করলে 4 মাইনাস 2 সমান 2। এটা আমি বাম পক্ষ থেকে মান পেলাম। এখন আমাদের ডান পক্ষ, ডান পক্ষ দেওয়া আছে A4 প্লাস ওয়ান বাই A4। যেহেতু আমরা 4 এর সূত্র জানি না, এতটুকুকে আমরা আগে স্কোয়ার আকারে প্রকাশ করে নিলাম। যেহেতু এ স্কোয়ার তার উপরে স্কোয়ার, পাওয়ার হলে পাওয়ার দুইটা গুণ হয়, হলে A4, আর ওয়ান বাই এ স্কোয়ারকে আবার স্কোয়ার করলে ওয়ান বাই A4 হয়। এখন এতটুকু অংশকে এ, এতটুকু অংশকে বি ধরলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দাঁড়াচ্ছে। সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এখানকার এ স্কোয়ার কাটা যাচ্ছে, তো এই যে ব্র্যাকেটের ভিতরের এতটুকু অংশকে এ স্কোয়ারকে আমরা আবার চাইলে এর উপরে হোল স্কোয়ার দিয়ে লিখতে পারি। তো ব্র্যাকেটের ভিতরের এতটুকু অংশকে আমরা এভাবে লিখতে পারি, এর উপর স্কোয়ার ছিল, এখানে স্কোয়ার দিলাম মাইনাস টু। ব্র্যাকেটের ভিতরে আবার সূত্র হচ্ছে এতটুকু অংশকে এ এবং এতটুকু অংশকে বি ধরলে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দাঁড়াচ্ছে। তো সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। যেহেতু এতটুকু অংশের পরিবর্তে আমরা এই সূত্রটা বসাইছি, তার উপর একটা স্কোয়ার ছিল, সে কারণে এখানে স্কোয়ার আসবে মাইনাস টু। পরবর্তী অংশটা যদি আমরা এই পাশে করি তাহলে দাঁড়াচ্ছে এ প্লাস ওয়ান বাই এ, যার মান দেওয়া আছে টু, সুতরাং তার মানটা বসাই দিব টু, তারপরে স্কোয়ার মাইনাস, এখানে এ আর এ কাটা যাচ্ছে,
সো -2 থাকতেছে, রোটার উপরে একটা স্কোয়ার ছিল, -2। এখানে মান বসিয়েছি, তাই মান বসিয়ে পাই লিখে দিলাম। 2 কে স্কোয়ার করলে 4, -2, রোটার উপরে একটা স্কোয়ার, -2। 4 থেকে 2 বিয়োগ করলে 2 থাকতেছে, তার উপরে স্কোয়ার, -2। 2 কে স্কোয়ার করলে 4, -2, 4 থেকে 2 বিয়োগ করলে এখানে 2 থাকতেছে। তো বাম পক্ষের আমরা মান পাইছিলাম 2, ডান পক্ষেরও মান পাইছি আমরা 2। সুতরাং আমরা লিখতেই পারি যে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান a4 প্লাস 1/a4। এটা দেখাতে বলেছিল, তাই আমরা শেষে লিখে দিব দেখানো হলো। অনুশীলনীর 8 নম্বর প্রশ্ন, a প্লাস বি সমান √7 এবং a মাইনাস বি সমান √5 দেওয়া আছে, প্রমাণ করতে বলছে এটা। তো মান যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা আগে দেওয়া আছে বলে লিখে নিই। এখন প্রমাণ করার ম্যাথ, সুতরাং বাম পক্ষ ধরে করব। বাম পক্ষ হলো 8ab a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো আমরা 8 কে ভেঙে 4 ইন্টু 2 লিখতে পারি, তার সাথে ab গুণ আকারে ছিল, তার সাথে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার গুণ আকারে। এখন এর ভিতরে 4 কে আর ab কে যদি এক জায়গায় করে 4ab লিখি এবং 2 কে যদি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কাছে গুণ আকারে নিয়ে আসি, তাহলে আমরা এখানে 4ab এর একটা সূত্র পাই এবং 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র পাই। তো 4ab সূত্রটা ছিল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। যেহেতু সূত্র বসাইছি 4ab, সুতরাং এতটুকু অংশকে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখব। আবার 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র ছিল, সূত্রটি ছিল এমন a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। দুইটাই সূত্র, সূত্র দুইটা আমাদের মুখস্থ থাকতে হবে, কারণ আম, আমাদের মান নির্ণয়ের ম্যাথগুলোতে সূত্র ঠিকমতো বসাইতে পারলে সহজেই ক্যালকুলেশন করা যায়। এখন কেন অন্য সকল সূত্র বাদ রেখে এই সূত্রটা করলাম? কারণ আমি সূত্র বসানোর পরে আমার এসেছে a প্লাস বি আর a মাইনাস বি, এবং আমার মানও দেওয়া আছে এই a প্লাস বি আর a মাইনাস বির। তাহলে সহজে আমরা মানগুলো বসায় দিতে পারবো। দেখুন a প্লাস বির মান √7, সেটা বসালাম, তার উপরে স্কোয়ার, মাইনাস a মাইনাস বি এর মান দেওয়া আছে √5, সেটা বসালাম, উপরে স্কোয়ার। এতটুকু অংশ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ছিল। পরবর্তী আবার a প্লাস বি এর মান √7 আর a মাইনাস বি এর মান √5। যেহেতু এখানে মান বসাইছি, তাই লিখে দিলাম মান বসিয়ে। এখন √7 কে যদি আমি স্কোয়ার করি তাহলে শুধু 7 থাকে, পরে মাইনাস √5 কে স্কোয়ার করলে স্কোয়ার আর রুট কাটা যাচ্ছে, যে থাকতেছে 5। পরবর্তী অংশে √7 কে স্কোয়ার করলে 7, তারপর প্লাস √5 কে স্কোয়ার করলে শুধু 5। তো এরপর 7-এর থেকে 2 বাদ দিলে, সরি 7-এর থেকে 5 বাদ দিলে এখানে থাকতেছে 2, আর সাথে সাথে 5 যোগ করলে হচ্ছে 12। এখন এই ব্র্যাকেটের অংশ, ব্র্যাকেটের ভিতরের অংশটুকুর সাথে এই ব্র্যাকেটের ভিতরের অংশটুকু গুণ আকারে ছিল, সেহেতু এই 2 এর সাথেও 12 গুণ আকারেই বসবে। তো 12 ইন্টু 2 24, এটাই আমাদের ডান পক্ষ দেওয়া ছিল, সমান ডান পক্ষ তাহলে লিখে দিতে পারি। অতএব 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 24। যেহেতু এটা প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণিত।